অ্যাসিড অ্যাটাকে প্রায় অন্ধ হয়ে যাওয়া উইসাই হয়ে উঠলেন পর্তুগালের পথের কাঁটা। কঙ্গোর নতুন নায়কের লড়াইটা জানলে চোখে জল চলে আসবে। 2026 বিশ্বকাপে পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে সমতা ফেরানো গোল করে কাম্পালায় এই দিনের নায়ক হয়ে উঠলেন ইয়োয়ানে উইসা। নিউক্যাসল ইউনাইটেড, ব্রেন্টফোর্ড এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর জার্সিতে তার অবদানের কথা ফুটবল প্রেমীদের অজানা হবার কথা নয়। যারা রেগুলার ফুটবল দেখেন তারা উইজার নাম আগেও শুনেছেন। তবে 5 বছর আগে তার জীবনে এমন এক ভয়াবহ ঘটনা ঘটেছিল যা তার কেরিয়ারটাকেই শেষ করে দিতে যাচ্ছিল। আর এই ঘটনাই আজ আমরা বলবো। সালটা 2021 সাল, 1 জুলাই। তখন তিনি ফরাসি ক্লাব লরিয়র হয়ে ফুটবল খেলেন। সেই সময় এক নারী তার বাড়িতে হঠাৎই ঢুকে পড়েন এবং উইসার মুখে অ্যাসিড ছুঁড়ে মারেন এবং তার মেয়েকে অপহরণ করারও চেষ্টা করেন। গুরুতরভাবে আহত উইসাকে দ্রুত তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার চোখে জরুরি অস্ত্রোপচার করতে হয়। সেই সময় অস্ত্রোপচার ছাড়া উপায় ছিল না, না হলে অন্ধ হয়ে যেতে হতো উইসাকে। এই ঘটনার পরের দিনই একই নারী আরও এক মহিলার উপর অ্যাসিড অ্যাটাক করেছিলেন। খবর অনুযায়ী অভিযুক্ত নারী দাবি করেছিলেন যে তার মেয়ে হাসপাতালে ভর্তি এবং তিনি নিজেও গর্ভবতী। নিজের গল্পকে বিশ্বাসযোগ্য করে তুলতে তিনি একটি শিশুকন্যাকে অপহরণও করেছিলেন। 2021 সালের 3রা জুলাই পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় তিনি কিছু অভিযোগ স্বীকার করলেও কিছু অস্বীকার করেন। কিশোরী বয়স থেকেই তিনি অন্তরের কণ্ঠস্বর নাকি শুনতে পান বলে দাবি করেছিলেন। শেষ পর্যন্ত 2025 সালের জানুয়ারিতে তাকে হত্যার চেষ্টা এবং অপহরণের দায়ে 18 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এই ঘটনাটি ঘটেছিল উইজার কেরিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে। তখন তিনি লরিয়র থেকে ব্রেন্টফোর্ডে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভয়াবহ হামলার পরও তিনি হাল ছাড়েননি। লরিয়র তৎকালীন কোচ ক্রিস্টফ পেলিসিয়ে হামলার পরদিন হাসপাতালে গিয়ে তাকে দেখেছিলেন। তিনি বলেছিলেন, শারীরিক এবং মানসিকভাবে ভীষণ আঘাত পেলেও উইসা খুব দ্রুত নিজের দৃঢ়তা দেখিয়েছিল। ওর সবচেয়ে বড় গুণ ছিল কখনো হাল না ছাড়া। আর এই হাল না ছাড়া উইসাই আজ বড় অঘটন ঘটিয়ে দিলেন 2026 বিশ্বকাপে, যেখানে হেভিওয়েট টিম পর্তুগাল এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে আটকে দিল। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটাই কঙ্গোর প্রথম গোল ছিল। আর সেই গোল করেই নায়ক হয়ে গেলেন উইসা। শুধু গোল করাই নয়, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনো পয়েন্ট অর্জন করলো কঙ্গো। তার পিছনেও নায়ক সেই অ্যাসিড আক্রান্ত উইসা, যার স্বপ্নগুলি কোনো এক অ্যাসিড অ্যাটাকে শেষ হয়ে যায় না। তিনি তো বিশ্বকাপের নায়কই হবেন। আর সেই নায়কও হলেন এমন দিনে যেদিন সমস্ত লাইমলাইট ছিল তার প্রতিপক্ষের তারকা মহাতারকা কিংবদন্তি ফুটবলারদের দিকে। এই অ্যাসিড অ্যাটাকের সম্পর্কে উইসার সতীর্থ পিয়ার-ইভ জানিয়েছিলেন, হামলার পর তিনি কখনো অভিযোগ করেননি বা হতাশায় ভেঙে পড়েননি, বরং সামনে এগিয়ে যাওয়ার পথই বেছে নিয়েছিলেন। সেই লড়াইয়ের ফল আজ সবার সামনে। মৃত্যু ফাঁদ থেকে ফিরে আসা সেই ফুটবলারই এখন বিশ্বকাপে কঙ্গোর অন্যতম বড় নায়ক। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।